আজ দোল পূর্ণিমা রঙের উৎসবে মেতে উঠেছে ৮ থেকে ৮০। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে রং খেলা। লাল, সবুজ, হলুদ থেকে গেরুয়া নানা রঙের আবিরে নিজেদের রাঙিয়ে তুলেছে রাজ্যবাসী। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। বেলুর মঠ, শান্তিপুর, শান্তিনিকেতন, ঘুষকরা, মহিষাদল, সিউড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রং খেলার ছবি। শান্তিনিকেতনে বহু পর্যটকের ভিড়। শান্তিপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রং খেলা। বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের চরণে আবির ছোঁয়া দিয়ে তারপরে নাচ গানে মেতে উঠেছেন বেলুর মঠে প্রত্যেকে। সেখানেও ভক্তদের সমাগম। ঘুষকরাতেও একইভাবে ছোট থেকে বড় তারা মেতে উঠেছেন আবির খেলাতে। বসন্ত বাতাসে তাদের মনে একেবারে রং লেগেছে। মহিষাদলে বিভিন্ন রঙের আবির সেখানে রাখা, প্রত্যেকে আসছেন আবির খেলায় মেতে উঠেছেন। সেখানেও যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিউড়িতেও দেখাচ্ছি আপনাদের সেই ছবি। শুধু রং খেলা নয়, রং খেলার পর যে সেলফি তুলতে হয়, যে ছবি তুলতে হয়, সেটা যেন বাদ না যায়। তাই আজকের দিনে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। শুধু রং খেলা নয়, সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং বসন্ত মানেই তো প্রিয়জনকে সঙ্গে নিয়ে রং খেলার একটা উন্মাদনা। সেই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শান্তিপুরের ছবিটার দিকে নজর রাখবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রূপম। দোল খেলার কি ছবি উঠে আসছে? কারণ আজকে যেদিকেই আমরা দেখছি সেদিকেই প্রত্যেকে রঙিন। শুধু মনে রং লাগেনি, আজকে রং খেলাতেও মেতে উঠেছেন সবাই। আমি রূপমের সঙ্গে কথা বলবো, তবে অন্যতম পীঠস্থান। হ্যাঁ, একেবারে রূপম, তোমার কথা শুনতে পাচ্ছি আমি। ইন্দ্রাণী, যেটা তোমাকে জানাচ্ছিলাম যে ধর্মাবলম্বী মানুষের যেটা অন্যতম পীঠস্থান নদিয়ার শান্তিপুর, অর্থাৎ শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র বলা হয় এই শান্তিপুরকে। ইতিমধ্যে আমরা রয়েছি শান্তিপুরের এই দোল উৎসবের সূচনা হয়েছিল যেখান থেকে, অর্থাৎ 200 বছর আগে এই গোপাল পুজো অর্থাৎ বড় গোপালের মাধ্যমে কিন্তু শান্তিপুরের দোল উৎসবের সূচনা। এবং এখানে যেহেতু বাচ্চারা খেলাধুলা করতো, ঠিক সেই কারণেই এখানে 4-5 জন মিলে 3-4টে এলাকা একসাথে হয়ে এই পুজোর সূচনা করে 200 বছর আগে। আজ চলে আসছে এবং বিভিন্ন রকম ভোগ এবং স্বর্ণ এবং রূপ অলঙ্কারে এই গোপালের যে বাল্যকাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যকাল গোপাল রূপে পূজিত করা হয়। ইতিমধ্যে আমি তোমাকে দেখাবো যে পুজো অর্চনা চলছে। অগণিত মানুষ কিন্তু এখানে ধীরে ধীরে অর্থাৎ শান্তিপুরবাসী তারা কিন্তু এখানে আসেন এবং এই গোপালের পুজোতে মেতে ওঠেন। ইতিমধ্যে বাড়ির বউ থেকে শুরু করে যারা মহিলা রয়েছে সকলে কিন্তু এখানে এসে মঙ্গল আরতি করছে। সমস্তটাই বড় বিষয়, তাদেরকে ভোগের ব্যবস্থা করা হয়। এবং সব থেকে বড় বিষয়, এই গোপাল পুজোকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একটি শোভাযাত্রা বেরো শান্তিপুর শহরে। এবং এই বড় গোপালকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, একটা বছরের অপেক্ষা কিন্তু আজ অবসান, অর্থাৎ বড় গোপালের পুজো। আমরা একটু কথা বলবো যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে। দাদা, কত বছর ধরে পুজো হচ্ছে? আনুমানিক 200 বছর। নিয়ম ভাবে পুজো হয়? নিয়ম ভাবে বলতে ধরুন আগের দিনকে ঠাকুর আনায়ন হন, তারপরের দিন থেকে শুরু হয় সকাল থেকে পুজো, দ্রব্যাদি পুজো বা ফল মিষ্টি দিয়ে পুজো শুরু হয়, ফল টল দিয়ে। এবার এখানে প্রচুর পরিমাণে পুজো পড়ে, অনেকে পুজো দিতে আসেন, বাচ্চার মানত করা থাকে, সেসব পুজো দেওয়া হয়। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো, আরেকজন রয়েছে। দাদা, এই যে পুজোটা হচ্ছে সারা শান্তিপুরবাসী সেখানে এসে উপস্থিত হন এবং সব থেকে বড় বিষয় এখানকার যেটা বড় গোপালের যেটা মাহাত্ম্য, অন্য জায়গা থেকে কাঁধে করে ঠাকুরকে নিয়ে আসা হয়। এবছর কি কি করা হয়েছে এবং যেটা জানা যায় যে গোপালের কিছু চাইলে সে তিনি ফেরান না, বিষয়টা কি? এবছরও কাঁধে করেই গোপাল নিয়ে আসা হয়েছে। এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আমাদের হোমটা খুব দুর্দান্ত হয়, মানে খুব ভালোভাবে হয়। এবং আমাদের হোমে করবী ফুলকে আহুতি দেওয়া হয়। কি কারণে করবী ফুলকে আহুতি দেওয়া হয়? এই কারণে আমাদের তো এখানে মানে অন্য কোনো আহুতি হয় না,
অন্য জায়গায় দেখবেন শিবের জন্য বেলপাতা আহুতি হয়, কিন্তু কালীর জন্য বেলপাতা আহুতি হয়, কিন্তু আমাদের জন্য করবী ফুলটাই আহুতি দেওয়া হয়। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে প্রায় 8 কেজি ঘি দিয়ে করা হয়। যাওয়ার চেষ্টা করবো এবং তোমাকে একটু পুজোটা দেখানোর চেষ্টা করবো যে এত বড় পুজো এবং সব থেকে বড় বিষয় এই যে ঠাকুরটি যেটা অতীব বড় এবং সব থেকে বড় বিষয় এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ তারাও কিন্তু রীতিমতো ব্রতী হয়ে ওঠেন এখানে, এবং সকাল থেকেই এই পুজোকে কেন্দ্র করে আমরা একটু কথা বলবো। দিদি কোথা থেকে আসছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, একেবারে খুব সুন্দর লাগছে। কি কি নিয়ম থাকে পুজো? এই পুজোর নিয়ম থাকে আগের দিনকে নেড়া পোড়া, যেটাকে অনেকে চাঁচল পোড়া বলে, চাঁচল পোড়া হয়। এই প্রভু গোপাল পুজো হয়, এর সঙ্গে পাশে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ সিন্নি মাখা হয়। এত পরিমাণে ভোগ রয়েছে, এই ভোগগুলো কিভাবে তৈরি করে? এই ভোগগুলো সব ব্রাহ্মণ সম্পদ এসে পাশে মাখছে, দেখুন ওরা মাখছে, সেরকম ভাবে ভোগটাকে নিবেদন করা। সব ভক্তবৃন্দরা এই প্রভুকে পুজো দেয়, সেই হিসেবে পুজোর প্রবাহ হয়। একেবারে ইন্দ্রাণী, আমি তোমাকে দেখাবো এখানে ভোগ প্রসাদ হয়, সেই প্রসাদের কিন্তু মাখা চলছে এবং দেখতেই পাচ্ছ ব্রাহ্মণরাই কিন্তু এই পুজোটা করে ভোগ মাখেন এবং সেই ভোগ মাখার কাজ কিন্তু চলছে এবং প্রচুর পরিমাণে দুধ, কলা এবং বিভিন্ন রকম ফল ফলাদি দিয়ে এই যে দেখতে পাচ্ছ শয়ে শয়ে সাজানো রয়েছে প্রসাদ, এবং এই বিভিন্ন প্রসাদ কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু এই পুজো হচ্ছে। দাদা, কত বছর হচ্ছে বলুন? এটা প্রায় আপনার 150 বছরের ওপর। আচ্ছা, এই যে আপনারা ব্রাহ্মণরাই কি পুজোর? হ্যাঁ, এখানে ব্রাহ্মণ ছাড়া এখানে সিন্নি মাখা কেউ যায় না। এই যে সিন্নি যে ভোগটা দেখছেন পুরোটাই ব্রাহ্মণ। আর এই প্রসাদ কিভাবে তৈরি হয়? এই প্রসাদ এই যে আপনার দেখছেন দুধ আছে, এখানে 1 কুইন্টাল মতো হয়। পাঁচাল দিকে সব আছে। তারা রীতিমতো এই প্রসাদ তৈরি করছেন। এর পরবর্তীতে শান্তিপুরবাসীকে এই প্রসাদ দেওয়া হবে। ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কেউ প্রণাম করছেন এবং সব থেকে বড় কথা এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঢল নেমেছে। আমরা একটু কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানেই, কিন্তু আমরা থাকি ভদ্রেশ্বরে। কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, প্রত্যেক বছর আসি। এই যে এত পুরনো পুজো এবং সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ বসে থাকে, কি মনে করছেন? মানুষ ভালোবাসে পুজোটাকে, মানুষ ভক্তি দিয়ে পুজো করে, তাই মানুষের এত টান। প্রত্যেক বছর শয়ে শয়ে মানুষ পুজোটাকে সবাইকে ভালো লাগে। প্রচুর পরিমাণে স্বর্ণ এবং রৌপ্য অলংকার কিন্তু ভূষিত করা হয়েছে ঠাকুরকে, এবং সব থেকে বড় বিষয় সকাল থেকে নিষ্ঠার সঙ্গে কিন্তু এই পুজো চলছে এবং সাধারণ মানুষ, বাড়ির মহিলা থেকে শুরু করে সারা শান্তিপুরবাসী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং শুধু তাই নয়, এই প্রসাদ খাওয়াকে যে কেন্দ্র করে এই যে সিন্নি প্রসাদ রয়েছে সত্যনারায়ণের, সেটা খেতেও কিন্তু সাধারণ মানুষ আসছে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপমের সঙ্গে, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেভাবে দোল খেলার একটা আয়োজন করা হয়েছে, পাশাপাশি দোল খেলাকে কেন্দ্র করে, দোল উৎসবকে কেন্দ্র করে নানা জায়গায় অনেক ইতিহাস রয়েছে, পুজোর প্রথা রয়েছে, পুজোর প্রচলন রয়েছে, সেই মতোই শান্তিপুরের এই ছবি। আজ রংবাজি নয়, হোক রং খেলার দিন। সেই মতোই শুধু রাজ্য নয়, গোটা দেশ জুড়ে রং খেলায় প্রত্যেকে মেতেছেন। দিল্লি, মথুরা, হায়দ্রাবাদ, বেনারস, মুম্বাই এবং কুল্লু, প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা জানি বেনারসে যেভাবে দোলের দিন অনেক অনুষ্ঠানের আয়োজন থাকে, অনেক পুজোর আয়োজন করা হয় এবং বেনারসে প্রচুর মানুষের সমাগম হয়। শুধুমাত্র দেশের নয়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক নয়, বিদেশ থেকেও অনেকে আসেন বেনারসের এই রঙের উৎসবে, হোলি তাদের যেটা বলা হয়, এবং যে দোল খেলা সেখানে হয় সেই দোল খেলায় সামিল হতে। সেই মতোই উপচে পড়া ভিড় বেনারসে আপনাদের দেখাচ্ছি, সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং সেটা কয়েকদিন ধরে চলে এই রং খেলা। অন্যদিকে দিল্লিতে যেভাবে বিভিন্ন জায়গায় দোল উৎসবের আয়োজন করা হয়, প্রত্যেক মানুষ সেখানে আসেন এবং
তারা তাদের মতো করে উৎসবে মেতে ওঠেন, রং খেলা চলে। মথুরাতেও বেশ কিছু প্রথা রয়েছে, সেই প্রথা মেনেই কিন্তু দোল উৎসব আয়োজন করা হয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় সেটা কিছুই নয়, যত বেলা যাবে ভিড় ততই বাড়বে। এবং এখানেও মথুরাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে যায়, আবির খেলায় মেতে উঠেছে প্রত্যেকে। হায়দ্রাবাদেও সকাল থেকে যে ছবি, রঙিন ছবি, সেটা দেখা যাচ্ছে। নাচ গানের মধ্যে দিয়ে ভরপুর এই দোল খেলা এবং সেই উন্মাদনা প্রত্যেকটি জায়গায় ধরা পড়ছে। মুম্বাইতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেরিন ড্রাইভে ছবি, যেখানে মুম্বাই তারা গেছেন, প্রত্যেকে মেরিন ড্রাইভের সামনে দোল খেলতে দেখা যাচ্ছে। শুধু দোল খেলা নয়, সেখানে নাচ চলছে, নাচের সঙ্গে থাকছে খাওয়া দাওয়া। এবং যেটা বারবার বলা হয় যে বসন্ত শুধু মনে রং লাগায় না, রং সর্বত্র থাকে, প্রেম সর্বত্র থাকে। বসন্ত বাতাসে সেই প্রেম সবসময় বহমান এবং প্রিয়জনকে পাশে পেলেই সেই রঙের উৎসব আরো রঙিন হয়ে ওঠে। তাই বন্ধুত্ব রঙের উৎসবে বেঁচে ওঠে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ছবি উঠে আসছে। মুম্বাই কুল্লুতেও দেখতে পাচ্ছেন রাস্তায় ভিড় মানুষের এবং সে পরিক্রমা করে দোল খেলা হচ্ছে। কুল্লুতে বহু পর্যটকরা তারা বেড়াতে যান এবং এই দোলের উৎসবকে কেন্দ্র করে সেখানেও একটা উন্মাদনা দেখা যায়। দিল্লি, মথুরা, হায়দ্রাবাদ, বেনারস, মুম্বাই, কুল্লু, প্রত্যেক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও বহু জায়গাতে দোল খেলা চলে। গুজরাট, পাঞ্জাব, বৃন্দাবন, প্রত্যেক জায়গাতে আজকে দোলের ছবি, রঙের ছবি, রঙিন ছবি সেটাই উঠে আসছে। এবং যে উন্মাদনা দোল উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর থাকে, সেই উন্মাদনা কিন্তু প্রতি বছর বাড়ে। দিল্লি, মথুরা, হায়দ্রাবাদ, বেনারস, মুম্বাই, কুল্লু, দেশ জুড়ে রঙের উন্মাদনা। কোথাও বিশেষ পুজোর আয়োজন, কোথাও প্রথা মেনে পুজোর পরে দোল খেলা, কোথাও দোলযাত্রাকে কেন্দ্র করে বহু বছরের ইতিহাস। মথুরার ছবি আপনাদের দেখাচ্ছি। মথুরার এই যে উন্মাদনা, সেই উন্মাদনাটাই আলাদা থাকে। তারা যারা পর্যটকরা সেখানে প্রতি বছর যান, তারা যেন বারবার ফিরে যেতে চান মথুরাতে এই দোলের দিন বিশেষ করে। কারণ নাচ গান যেভাবে সেখানে চলে সকাল থেকে, ভিড় ক্রমশ বাড়তে থাকে। একদিকে যেরকম প্রথা মেনে দোলযাত্রা চলে, অন্যদিকে পর্যটকরা, সেখানকার মানুষরা নিজেদের মতো করে দোলযাত্রায় তারা মেতে ওঠেন।